হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি আছি মিরপুর 14-তে। আচ্ছা, আমি হচ্ছে শাহী মসজিদের এখানে। আমার লোকেশন অন করাই আছে। আমি যাবো হচ্ছে মহাখালী লিংক রোডে আর কি, সাউথ ইস্ট মেন ইউনিভার্সিটি। রোডে 120 টাকা আর 100 টাকা দেবেন। নেন। ভাই আপনি তাঁতিবাজার মোড়ে যাবেন? নেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আর আজকে 3 তারিখ, সময় বাঁচতেছে 12টা 30 মিনিট, মাত্র বাসা থেকে বেরোলাম। আজকে 3 তারিখ না 4 তারিখ? হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপু, পাঠাতে বলছিলাম। হ্যালো। হ্যালো ভাইয়া, আপনি কোথায় আছেন? আমি আছি মিরপুর 14-তে। আচ্ছা, আমি হচ্ছে শাহী মসজিদের এখানে। আমার লোকেশন অন করাই আছে। আমি যাবো হচ্ছে মহাখালী লিংক রোডে আর কি, সাউথ ইস্ট ইউনিভার্সিটি। ও আপনি কি যাবেন? আচ্ছা, আমি কি মেন রোডে আসবো, সাই মসজিদের সামনে? শাহী মসজিদ তো মেইন রোডে না ভাইয়া। শাহী মসজিদ হচ্ছে আপনার মুক্তিযোদ্ধা সড়কের ভেতরে। ও আচ্ছা আচ্ছা, ভিতরে ঢুকতে হবে না? আচ্ছা ঠিক আছে, তা আমি আসতেছি। আচ্ছা, তাহলে আপনার আসতে কতক্ষণ লাগতে পারে ভাইয়া? 5 মিনিট। আচ্ছা, এসে আপনি করলেন, তাহলে তখন আমি নিচে নামবো। ওকে ঠিক আছে। আজকে তারিখ হলো 3 তারিখ, মাত্র বাসা থেকে বেরোলাম। বাইকে ফুয়েল নাই, যার কারণে আজকে 14 নম্বর থেকে তেল নিয়ে তারপরে রাইড স্টার্ট করবো। তেল ভরছিলাম মনে হয় এই শুক্রবারের আগের শুক্রবার, মানে প্রায় অনেক দিন হয়ে গেছে, 10 দিন হয়ে গেছে। আর ফুল ট্যাঙ্কি করছিলাম, ওই যে ওটা মনে হয় ভিডিও করছিলাম। ফুল ট্যাঙ্কি করার পরে আর তেল নেওয়া হয় নাই, আর আজকে তেল শেষ পর্যায়ে। চলেন আগে তেলটা নিয়ে তারপর যাত্রীরা পিক আপ করি। যাচ্ছি। ওকে, তো সময় বাঁচতেছে 12টা 45 মিনিট, আর এখন আপুকে নিয়ে যাচ্ছি। না, একটু সাইড করে রাখি, জায়গায় পেয়েছি না। ওকে দেন। 140 টাকা দিলে হবে। 140 টাকা দিলে হবে। হ্যাঁ ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আপু। প্রথম ট্রিপ তো কমপ্লিট করলাম, আর এখন আসলে বাইকে ফুয়েল নিতে হবে। ওই সময় ফুয়েল নিতে পারি না, আর ক্যান্টনমেন্টের মধ্যে তো ভিডিও করা নিষেধ, এই জন্য ক্যামেরা খুলে রাখছিলাম আর কি। শুনছি ভালো, আর এখানে সিরিয়াল থাকে সব সময়। না, তেলটা এমনিতে আমি নিজে এখান থেকে নিছি, এর আগেও নিছি, তেলটা ভালো। আর এটার নামটা কি, নামটা তো ভুলে গেলাম। নাবিস্কুর এখানে, এটা রিভিউ খুব ভালো দেখছি আর কি। তেলটা খুব ভালো পাওয়া যায় শুনছি। তাহলে দেখি এবার দ্বিতীয় টিপ কোথায় পাই। মেন রোডে 120 টাকা আর 100 টাকা দেবেন। দান দান যাক। ওকে, তো সময় বাঁচতেছে 1টা 54 মিনিট, আর দ্বিতীয় টিপ নিলাম অফলাইনে। এখন দ্বিতীয় টিপ যাচ্ছি, এটা তিব্বত মোড় থেকে যাচ্ছি আগারগাঁও। 120 টাকা বলছিলাম, কিন্তু 100 টাকা আঙ্কেল দিবে, তো এই জন্য দামাদামি করি নাই, 100 টাকায় রাজি হয়েছি। তাহলে আগারগাঁও গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। আমাকে এদিকে বলে তো আগারগাঁও আসতে পারতাম, তাহলে ঢুকতে পারতাম। তাহলে দেখলে আরো ভালো হতো না? 20 টাকা বাড়া দিন, লস করে দিলেন কিন্তু কাকা, অনেকটাই লস করে দিলেন।
ওকে, তো 2 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, কিন্তু সমস্যা হচ্ছে উনি বলছিল আগারগাঁও, প্রথমে আগারগাঁও বলছে, তারপরে পরে বলে গাড়িতে ওঠার পরে বলতেছে জনতা হাউজিং। এইটা কোনো কথা? আগারগাঁও বলে তালতলা নিয়ে আসছে একেবারে। এরকম মাঝে মধ্যে হয়, মাঝে মধ্যে এরকম মানুষ আগারগাঁও বলে তালতলা আহে, আর জনতা হাউজিংটা অনেক ভিতরে, হুদাই লস। যাক, প্যারা নাই, চিল। তাহলে তৃতীয় টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। না না, একটা মিনিট, ব্যাগটা সামনে নিই, বসেন। সময় বাঁচতেছে 2:32, আর এখন তৃতীয় টিপ নিলাম। যাচ্ছি তালতলা থেকে প্রধানমন্ত্রী কার্যালয়ের পাশেই। তো চলেন আপুর লোকেশনে যাওয়া যাক। সমস্যা নাই, সমস্যা নাই। ঠিক আছে, আল্লাহ হাফেজ। তৃতীয় নাম্বারটি তো কমপ্লিট করলাম, যদিও মানে বেশি রাস্তা না, তবু আপুকে বলছিলাম প্রথমে 120 টাকা, তো আপু বলতেছে আমার কাছে টাকাই আছে 100 টাকা, আপনাকে আমি 80 টাকা দিতে পারবো, আমার 20 টাকা দিয়ে আবার বাসে ব্যাক করতে হবে। ওনার মনে হয় তারা আছে, প্রচুর তারা আছে, ওই যে দৌড়াদৌড়ি করতেছে। উনি মনে হয় এখানে এর কোনো শিক্ষক হবে সম্ভবত, নাকি সরকারি আইডিয়াল প্রাইমারি স্কুল, এটাই শিক্ষক হইতে পারে সম্ভবত, অথবা গার্জিয়ান। যাই হোক, প্যারা নাই। তো 80 টাকায় নিলাম, কারণ মানুষের কাছে তো সবসময় টাকা থাকে না, তো ভালোই লাগলো। যাক, তাহলে 4র্থ নম্বর টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। জি, ওয়ালাইকুম সালাম। রিয়া ভাইয়া পাঠাতে বলছিলাম, আপনি কি আপনার লোকেশনই আছেন ভাইয়া? আচ্ছা, আমি আসতেছি। ভাই আপনি তাঁতিবাজার মোড়ে যাবেন? নেন। ওকে, তো 4র্থ নম্বর টিপ নিলাম মোহাম্মদপুর থেকে। এটা সম্ভবত লালমাটিয়া, আর এখান থেকে যাচ্ছি তাঁতিবাজার মোড়ে। ভাই রে ভাই, এই জায়গায় প্রতিটা দিন সমাবেশ। হ্যাঁ, দেখা যাবে তো। ওই আপনি যেটা দেখছেন ওইটাই। 68 ভাই, ভাঙতি দেন কত? তো বিকাশে দেন। ঠিক আছে ভাই, ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো 4 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, তাহলে 5 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো 5 নাম্বার টিপ নিয়ে এলাম। তাঁতিবাজার মোড় থেকে যাচ্ছি অফলাইনে গুলশান 200 টাকা, যদিও ভাইয়ের কাছে 250 টাকা বলছিলাম। গুলশান 2 গিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ। ওকে, তো 5 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, 200 টাকা। তাহলে 6 নাম্বার টিপ নিয়ে এবার ভিডিওটা কন্টিনিউ করতেছি।
আপনি ওই সিগন্যালটা ছেড়ে দিয়েছিল বুঝছেন, দাঁড়ানো সম্ভব হয় না। সমস্যা নেই। ওকে, তো সময় বাঁচতেছে 5:06, আর 6 নাম্বার ট্রিপ নিয়ে নিলাম পাঠাও অ্যাপসে, যাচ্ছি মোহাম্মদপুর। ডিজিটাল দেয়া আছে। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। ওকে, তো 6 নাম্বার টিপ তো কমপ্লিট করলাম, আর ভাইয়েরা ডিজিটাল পেমেন্ট করছে। ওকে, তাহলে 7 নাম্বার টিপ নিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করতেছি। ওকে, তো সময় বাঁচতেছে 6:21, আর এখন সোজা বাসা চলে যাচ্ছি মোহাম্মদপুর থেকে। মোহাম্মদপুর ওখানে গিয়ে প্রথমে জুস খাইলাম। জুস খাওয়ার পরে একটা কাজিন আছে, কাজিনের কল দিলাম। ও আসলে একটা দোকান নিছে ছোট, তো দোকানে গেলাম। তো দোকানটা খুবই ভালো, ছোটোর ভিতরে ভালো হয়েছে, পজিশন মতো আছে। তো দোকানটা দেখা এখন ভালো লাগতেছে না, পেন লাগতেছে, যার কারণে মোহাম্মদপুর থেকে কোথাও দাঁড়াইলাম না, সোজা বাসা চলে যাচ্ছি। অ্যাপস চালু রাখছি, অ্যাপসে ডেস্টিনেশন দিয়ে রাখছি বাসার দিকে। তো অ্যাপসে তো আর রিকোয়েস্ট ঢুকলো না, এই জন্য আর কোথাও দাঁড়ায়ও নাই। আর বাসায় চলে যাবো, এর জন্য কালকে দেখি তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আজকে অ্যাপসে মারলাম কটা? অ্যাপসে মারলাম 3টা, অফলাইনে মারলাম 3টা। তো টোটাল হিসাবটা আমি দিই। আজকে বাইক বেশি চালাইতে হয় না, কমই চালাইছি, কিন্তু কত কিলো চালাইছি এটা আসলে হিসাব নাই। আমি সাইড করে দেখাই পাঠাওতে কটা মারছি টিপ। আজকে পাঠাওতে টোটাল টিপ মারলাম কটা? টিপ ঢুকছে 3টাই কমপ্লিট করছি। আর টোটাল আর্নিং হয়েছে পাঠাওতে 467 টাকা পাঠাও অ্যাপসে। এটা আজকের ইনকাম। কয়টা মারছি অফলাইনে যেগুলো, এটা এবার আরেক জায়গায় হিসাব রাখছি। অফলাইনে 3টা টিপ মারছি, 3টা টিপে মারছি 380 টাকা। তাহলে 380 যোগ 467 টাকা, তাহলে টোটাল 847 টাকা ইনকাম হয়েছে। টোটাল 847। আর তেল যদিও 2 লিটার ভরছি, তেলের দাম তো একটু কমছে আগের তুলনায়। বর্তমান তেলের দাম হচ্ছে 125 টাকা অকটেন। আর পেট্রোলের দাম কত শিওর বলতে পারি না, তবে অকটেনের দাম 125 টাকা আজকে নিলাম, 2 লিটার নিছি। আর ওই তেল এখনও অনেক আছে। কালকে একটু তাড়াতাড়ি বের হওয়ার চেষ্টা করবো। আজকেও সকালে বের হওয়ার চেষ্টা করছিলাম, তো ঘুমও ভাঙছিল, কিন্তু ওইটা দেখি যে বৃষ্টি, প্রচুর পরিমাণে বৃষ্টি, এর জন্য আর সকালে বের হওয়া হয় না। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।